শান্ত, অনেক স্নিগ্ধ, অনেক শুদ্ধ ও মুক্ত বাতাস। এমন সময় গ্রামের শেষ প্রান্তে জঙ্গল কাটার কাজ শুরু হয়েছে। চারিদিকে যখন বিশ্ব উষ্ণায়নের জেরে মানুষের বেঁচে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে জঙ্গল কেটে ফেলা এ এক বিশাল বড় অন্যায়। গ্রামের মানুষের হট্টগোল শুনে সেখানে আমি গেলাম। না না না, আমরা কোনো মতেই এই জঙ্গল কেটে রাস্তা বানাতে দেবো না। আমাদের গ্রামের জঙ্গল আমরা নষ্ট হতে দেব না। আরে মশাই, আপনারা বুঝছেন না কেন? গ্রামের পাশ দিয়ে রাস্তা হলে তো আপনাদেরই সুবিধা হবে, আপনাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। আমাদের ভালো নিয়ে আপনাদের অত ভাবতে হবে না, আমাদের ভালো খারাপ আমরা ভাবতে জানি। অনেকক্ষণ ধরে গ্রামবাসী আর রাস্তার তৈরির লোক মানে কন্ট্রাক্টরের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে। কিছুক্ষণ পরে গ্রামবাসীরা সব ফিরে যায় গ্রামে। পরের দিন সকালবেলা গ্রামেরই এক ছেলে হারুর সাথে দেখা আমার। আরে মশাই, শুনেছেন জঙ্গল কেটে রাস্তা তৈরি নিয়ে কত ঝামেলা হয়েছে? হ্যাঁ, সেদিন সমস্ত বিষয়টাই শুনেছি। তবে জঙ্গল কাটার বিরুদ্ধে গ্রামবাসীদের লড়াইয়ে আমিও আছি তোমাদের সাথে। চিন্তা নেই তোমাদের, যে কোনো প্রয়োজনে ডেকো আমাকে। আজ সন্ধ্যাবেলা গ্রাম সভা বসবে গ্রামের বুড়ো বটতলার নিচে, আপনিও যাবেন তাহলে? গ্রামবাসীরা মিলে আলোচনা করা হবে কিভাবে ওই জঙ্গলকে বাঁচানো যায়। ঠিক আছে, ঠিক আছে, আমি যাব সেখানে। সন্ধে হতে না হতেই আমিও এসে হাজির হলাম বুড়ো বটতলায়। এসে দেখি অনেকেই জড়ো হয়েছে সেখানে, আলোচনাও শুরু হয়েছে। ওরা জঙ্গল কাটার মতলব করছে, তা আমাদের যে কোনো প্রকারেই আটকাতে হবে। ওই জঙ্গল থেকে আমাদের গ্রামের মানুষ মধু কাঠ সংগ্রহ করে। এছাড়াও জঙ্গলের মুক্ত বাতাসের জন্য আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি। এত বড় জঙ্গল এলাকায় কোথাও নেই এমন। এতকারই বড় জঙ্গল কেটে ফেললে যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে বিরাট। তা বাকিরা বাকিরা তোমরা কিছু বলো, কিভাবে আমরা বাঁচাতে পারি আমাদের এই জঙ্গলকে? গাছ কাটতে আসলে আমরা জড়িয়ে ধরে থাকবো গাছকে। আগে আমাদের শেষ করে তারপর গাছ কাটতে হবে। এমন সময় একটা ছোট্ট মেয়ে ছুটে আসে সবার দিকে। শহরের লোকগুলো দুটো গাড়ি করে গাছ কেটে নিয়ে চলে গেল। আমি এইমাত্র দেখে এলাম। তোমাদের ডাকতে ডাকতে ওদের গাড়ি ছেড়ে দিল। আস্তে আস্তে সবাই, এত চিৎকার করো না। যেটা হবার সেটা হয়ে গেছে। আমাদের ভাবতে হবে বাকি গাছগুলোকে রাতারাতি রক্ষা করা যায় কিভাবে। বলছি যে আমি একটা উপায় বলবো, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। মেয়ে মানুষের আবার বুদ্ধি বলি বলি যে তোমার বুদ্ধিতে চলতে গেলে আমাদের বাড়ি ঘরগুলো গাছের মতো ভেঙে দিয়ে চলে যাবে ওরা। মশাই, আপনি এসব বাজে কথা রাখুন তো। রানু, তুমি বলো তোমার মাথায় কি বুদ্ধি এসেছে। আমরা সবসময় জানি যে কুসংস্কার আর বিজ্ঞান দুটোই বিপরীতধর্মী জিনিস, কিন্তু আজ আমরা যদি বিজ্ঞানকে রক্ষা করতে সেই কুসংস্কারকেই ব্যবহার করি, তাহলে মন্দ হবে না আশা করি।
তা কিভাবে রানু, কিভাবে সম্ভব সেটা বলো আমাদের। আমরা যদি জঙ্গলের প্রতিটা গাছে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে দিই, লাল হলুদ সুতো জড়িয়ে দিই, আর গাছের গোড়ায় পাথর রেখে ফুল দিয়ে রেখে দিই, তাহলে শহরের লোকেরা দেখে মনে করবে যে এই সব গাছগুলোই হয়তো দেবতাদের গাছ, এখানে হয়তো পুজো আচ্ছা হয়। আর এই ধর্মীয় আবেগ থেকেই তারা হয়তো গাছগুলোকে আর কাটতে পারবে না। বাহ বাহ রানু, এ তো দারুণ বুদ্ধি। এই বুদ্ধি কাজে লাগিয়েই আমাদের জঙ্গল বাঁচাতে হবে। পরের দিন সকালবেলা সমস্ত গ্রামবাসীরা জঙ্গলের মধ্যে গিয়ে কাজ শুরু করে দেয় তাদের। সব গাছগুলোকে ঠাকুরের পুজোর থানের মতো করে সাজিয়ে দেয়। কিছুদিন পর শহরের লোকেরা যখন এসে দেখে এই অবস্থা, তখন তারা ফিরে চলে যায় এবং জঙ্গল কাটার সিদ্ধান্ত বাতিল করে দেয়। এইভাবে গ্রামের মেয়ে রানুর বুদ্ধিতে কুসংস্কারের দ্বারা বিজ্ঞান ও প্রকৃতিকে বাঁচিয়ে রাখা সম্ভব হলো। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই রকম নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।